নতুন করে আবার ভালোবাসলাম। পর্ব ২৫। কাজলের সন্তান হবার কথা শুনে কামাল কাজলকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখতে চায়। কামাল কাজলকে পিছন জড়িয়ে ধরে আবদার করে বসে, আমাকে একই সাথে ২টি সন্তান উপহার দিতে হবে। কাজল বলল, আচ্ছা, একসাথে ২টি সন্তান যদি না হয় তাহলে কি করবেন? কামাল বলল, পরবর্তীতে আবার যেন ২টি সন্তান হয়। কাজল বলল, আপনার কয়টা দরকার বলেন তো? এই ধরো একটা ফুটবল টিম। কাজল বলল, আপনি ভীষণ অসভ্য। কামাল বলল, শুধুমাত্র তোমার জন্য। ঠিক এরকম সবসময়। কাজল এবং কামালের খুনসুটি সবসময় লেগেই থাকত, যার জন্য সামিরা কাজলকে আরও সহ্য করতে পারত না। আর সহ্য না করতে না পারাটাও বিশেষ কারণ রয়েছে। কারণ অকারণে সময় অসময় মেডিকেলে থাকার পরও সে সামিরাকে অধিক কাজলকে বেশি সময় দিতে চাইত, এবং সামিরার চাইতে কাজলের সাথেই তার শারীরিক সম্পর্কটাও একটু বেশিই ছিল। কিন্তু কাজল বলল, যেহেতু আমি আবার কনসিভ করেছি, সামিরার সাথে বেশি ইন্টিমেট হয়। কামালের ইচ্ছে কম থাকার কারণে সামিরার সাথে একটু শারীরিক সম্পর্কটা কমই হতো, আর এই কারণেই সামিরা নানানভাবে কামালের সাথে ঝগড়াঝাটি লেগেই থাকত। কাজলের গর্ভে সন্তান যখন ৮ মাস, কামাল সামিরাকে বলল, আমি ১ বছরের জন্য ইউএসএ যেতে চাই, আমার কিছু ট্রেনিং নেওয়া দরকার, তার জন্য আমি কাজলকে সাথে করে নিয়ে যেতে চাই। কামাল ইউএসএ যেতে যাওয়ার কারণে যতটা খুশি হয়েছিল, সেই খুশিটা এখন অনেকটাই যেন ফিকে হয়ে যায় যখন শুনতে পেল কাজলকে সাথে করে নিয়ে যেতে চাইছে। তখন সামিরা বলল, তোমার কাজ আছে, তুমি যাবে, কাজলকে নেয়ার কি দরকার? কামাল বলল, অনেক দেখাশোনার বিষয় আছে, অনেক সময় ডাক্তারের কাছেও যাওয়া লাগে, আমি তো কাজলের পাশে থাকব না। এখন যদি দ্বিতীয় সন্তানটি ভূমিষ্ঠ হয় তাহলে ও ওই দেশে সিটিজেনশিপ হয়ে যাবে। সামিরা বলল, তুমি যে ধরনের ডাক্তার, তোমার কাছে ওই দেশে নাগরিকত্ব হওয়ার জন্য কষ্ট হওয়ার কথা নয়, এর জন্য কাজলকে নেয়া দরকার নাই, তোমার বিশেষ কাজের দরকার, তুমি যাবে। এবার কামালের জন্য রাগ হল। এবারের মতোই কামাল কখনোই সামিনের উপরে রাগ হয়নি। সে যেখানেই কাজলকে যেতে নিয়ে যেয়েছে, সামিরা সবসময় বাধা দিয়েছে। সামিরা তার প্রথম স্ত্রী, এ কারণে সামিরার কথার অমান্য করত না কামাল। কাজলকে সামিরা খুবই অপছন্দ, সেটা কামালের জানা। তাই কামাল ঠান্ডা সুরে বলল, দেখো সামিরা, তুমি যেমন আমার প্রথম স্ত্রী, ঠিক কাজল আমার দ্বিতীয় স্ত্রী। তাই আমার দ্বিতীয় স্ত্রী হিসেবে আমার চোখে চোখে রাখতে চাই, যেহেতু এখন আমার দ্বিতীয় সন্তান হবে। সামিরা বলল, তোমার কি ধারণা তুমি কাছে না থাকলে কাজলের কোনো যত্ন আমি নিব? আমার কাজলের কোনো দায়িত্ব নেই? তুমি আমাকে এতই সন্দেহ করছো, তাহলে এক কাজ কর, তুমি বরং কাজলের সাথেই আমার সাথে তোমার সংসার কর, আমাকে তোমার কোনো প্রয়োজন নেই, কাজলকে নিয়েই তো তোমার যত চিন্তা। কামাল সামিরার কথা শুনে বিরক্ত হল, কিন্তু রাগ হল না। কামাল বলল, এত সামান্য একটা বিষয়ের জন্য ডিভোর্সের কথা কেন আসছে? কামাল বলল, কখন বলেছে যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব? কামাল চিন্তা করল, তাহলে এবার ট্রেনিংয়ে যাবে না, এবার বাচ্চা হবার এরপর কাজলকে সে সাথে করে নিয়ে যাবে, ততদিনে কাজলের ডাক্তারি পড়াটাও শেষ হয়ে যাবে। কামাল চাইছে কাজল ইন্টার্নিটা যেন বাহিরে করে ফেলে। তাই কামালের চুপ দেখে সামিরা বলল, কি ব্যাপার, কোনো সমস্যা, কথা বলছো না যে? কামাল সামিরা প্রতি উত্তর বলল, ঠিক আছে, তোমার যখন এত সমস্যা, এখনও কাজলকে সাথে করে নিয়ে যাব না। সামিরা কামালের কথা শুনে ভীষণ খুশি হল। সামিরা ভাবল কামালের দুর্বল পয়েন্টে সে আঘাত করেছে, তাই হয়তো কাজলকে সাথে করে নিয়ে যেতে চাইছে না। কিন্তু কামালের মনে যে কি চলছে সেটা তো আর সামিরা বলতে পারছে না। কাজলের বাচ্চা হবার সময় আস্তে আস্তে ঘনিয়ে নিয়ে আসলো, কিন্তু কাজলের দ্বিতীয় বাচ্চাটি হবার সময় এলে সামিরা বুদ্ধি বের করল। সামিরার কাছে কোনো টাকা পয়সার অভাব না থাকার কারণে সামিরার কোনো কাজের সমস্যা হয় না। কাজলের বাড়ির ঠিকানা সহ সব তথ্য খুঁজে বের করে। এর আগে কোনো ছেলের সাথে কাজলের সম্পর্ক ছিল কিনা, একজন গোপনীয় স্পাই সহকারে অনেক তথ্য সামিরার কাছে রেখে দেয় কামালের সাথে এবং কাজলে ছাড়াছাড়ি করার জন্য। সে হাতিয়ার হিসেবে কাজে লাগাতে পারবে। সামিরার কাছে মনে হয়েছিল কাজল যেহেতু এত সুন্দর, তার কোনো বয়ফ্রেন্ড বা কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল। কাজলের পড়াশোনা করে তখন নামে একটি ছেলের সাথে সম্পর্ক ছিল, এবং সে যখন 4 বছর আগে ঢাকা শহর চলে আসে, সেলিমের নামে একটি ছেলের সাথে দেখা করার কথা ছিল। ভাগ্যবশতে তার কাছে ঠিকানা এবং মোবাইল নাম্বার হারিয়ে যাওয়ার কারণে কাজল যোগাযোগ করতে পারেনি। তবে এসব তথ্য কাজল সংগ্রহ করতে অনেক সমস্যা হয়েছিল। সামিরা সে সময় খুব একটা আমল না দিলেও সেগুলি এখন আস্তে আস্তে কাজলের জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করবে সামিরা নিজেই, এবং সামিরা তার লোক মারফতের মাধ্যমে সে সেলিমের সমস্ত তথ্য খুঁজে বের করে। এসব কাজ সামিরা খুঁজে করতে পারত, তাহলে হয়তো কাজলের সাথে কামালের কখনোই বিয়ে হতো না। সেলিমের সাথে একটি বিয়ের ব্যবস্থা করতে পারত।
কিন্তু সামিরার মনে তো অন্য কিছু চলছিল। কাজলকে তাকে অন্য স্বার্থের কাজে লাগানোর জন্য কাজলকে ব্যবহার করেছে। কাজলকে দিয়ে একটি সন্তান আশায় সব কাজ করতে যেতে বাধ্য করবে, কিন্তু ঘটনা তো অন্যদিকে মোড় নেয়। চলবে। এই পেজের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক এবং শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।